আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত দুটো তিনটে পর্বের মধ্যে আমরা এক এক করে অনেকগুলো আলোচনা করেছি। ফাইল বাটন, হোম, ইনসার্ট। এখন আমরা আলোচনা করব ডিজাইন মেনু নিয়ে। ডিজাইন মেনু হলো যে আমরা যে কটা স্লাইড নিয়েছি এখানে সবগুলো স্লাইডের মধ্যে এক এক ধরনের ডিজাইন দিতে চাই। শেষ স্লাইডটা আমরা একটু বর্ণনা করে নিই। শেষ স্লাইডটা আমাদের অনলি খালি আমরা থ্যাঙ্কস, thanks for watching, or WATCHING। আর আমাদের এগুলো দরকার হচ্ছে না, তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিংটা রেখে এগুলো ডিলিট করে দেই, ব্যাকস্পেস দিয়ে ডিলিট। ওকে, তাহলে এটাকে আমরা মাঝখানে এনে দিতে পারি। এটাকে চাইলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর বিভিন্ন ফরম্যাট আমরা একটু দিয়ে দিই, একটু লার্জ একটা ফরম্যাট দিয়ে দিই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটাকে একটু বড় করে দিই হোম থেকে নিয়ে। ঠিক আছে, এটা সাইডে একটা দিতে পারি, কি বলে এরকম রুলিং দিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ছিল আমাদের আগের কাজ। এখন আমরা দেখাবো ডিজাইন মেনুর কাজ। খেয়াল করুন, ডিজাইন মেনুতে এখানে অসংখ্য ডিজাইন আছে। ঠিক আছে, আমরা একটা ডিজাইন নিয়েছি, যেন একটা ডিজাইন এখানে দেখাচ্ছে, অনেকগুলো ডিজাইন এখানে আছে। এই ডিজাইনের মধ্যে এই যে এগুলো আছে, যেমন এটা ক্লিক করার পর দেখেন পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা ক্লিক করি, পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি অন্যটা, এই যে এটা ক্লিক করার পর পুরো ডিজাইন স্টাইলই চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা এটা ক্লিক করি, পুরো ডিজাইন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা চাইলে ডিজাইন অপশনটা দিয়ে সবগুলোর ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারি। আবার যদি চাই এটার মধ্যে এই ডিজাইন থাকবে, ঠিক আছে, এটার মধ্যে থাকলো এই ডিজাইনটা, এটার মধ্যে থাকবে এই ডিজাইনটা, তাহলে এটাতে ক্লিক করে যেটাতে মধ্যে যেটা দিতে চাই প্রথমে এটা ক্লিক করব, তারপরে এইটাতে নিয়ে, না এভাবে হলো না, তাহলে প্রথমে এইভাবে দিলাম, সবগুলোতে এক ডিজাইন। এখন চাচ্ছি 2 নম্বর স্লাইডে আমার এই ডিজাইনটা হবে, ঠিক আছে, অথবা এই ডিজাইনটা হবে, ঠিক আছে, অথবা এই ডিজাইনটা হবে, যে ডিজাইনটা আমরা চাই। তাহলে 2 নম্বর স্লাইডে যদি আমি এটা দিতে চাই অথবা এটা দিতে চাই, তাহলে এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে এটাতে আরেক রকম, এটাতে একরকম ডিজাইন, আরেক রকম। এখন এটাতে আমি আরেক রকম ডিজাইন দিতে চাই, তাহলে এটাতে এটা দিতে চাই, তাহলে এটা ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এটাতে আরেক রকম ডিজাইন হয়েছে। এটাতে চাচ্ছি আমি আরেক রকম ডিজাইন দিতে, কোনটা দিব? এটাতে এটা দিতে চাই, ঠিক আছে, অথবা এখানে আরো আছে কিনা দেখি, আর নেই, তাহলে এটাতে আমি চাচ্ছি যে এইখান থেকে এটা দিব, ঠিক আছে, তাহলে এই যে এটা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে আমি এক একটা ডিজাইন একটা ক্লিক করলে তো সবগুলোতে আসবেই, সেটা দেখালাম। এরপরে যদি আলাদা আলাদা দিতে, তাহলে যেমন এটা আমি চাচ্ছি যে এই ডিজাইনটা সবগুলোতে দিব, ঠিক আছে, এই ডিজাইনটা, তাহলে অ্যাপ্লাই টু অল স্লাইড, এই যে অল স্লাইড, সব স্লাইড এটা হয়ে যাবে। আর সিলেক্টেড স্লাইড দিলে শুধু এটার মধ্যে ডিজাইনটা হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর আমি যদি চাই যে এটাগুলো সবগুলোকে একটু নিচে নামাবো, তাহলে এগুলো সবগুলোকে কন্ট্রোল চেপে রাইট মাউস দিয়ে ক্লিক করলে হবে। এরপরে আপনি জাস্ট এই যে অ্যারো, নিচের অ্যারোটা ক্লিক করলে এটা নিচে অটোমেটিক নেমে আসছে, দেখেন। তাহলে এইভাবে আমরা চাইলে নিচে নামিয়ে আনতে পারবো। ওয়েলকাম টু আইইউসি। ওকে, তারপরে আসি আমি স্লাইড সাইজ। আমরা কি এটাকে স্ট্যান্ডার্ড সাইজ চাই? এটা হলো স্ট্যান্ডার্ড। আর এটা হলো যে ওয়াইড স্ক্রিন, আপনি যদি বড় কোন স্ক্রিনে দেখাতে চান, বড় টিভির পর্দায়, তাহলে ওয়াইড স্ক্রিনটা দিবেন। আর স্ট্যান্ডার্ড হলো যে স্বাভাবিক, এটা আমরা ওয়াইড স্ক্রিন দিয়েই দেখাচ্ছি। অথবা কাস্টম সাইজ, আপনি যদি নির্ধারিত কোনো টিভিতে প্রেজেন্টেশন করতে চান অথবা নির্ধারিত কোনো স্ক্রিনে আপনি দেখাতে চান, তাহলে এখান থেকে এটাকে এই যে বাড়িয়ে কমিয়ে আপনি কাস্টম করে নিতে পারেন। ওকে, তাহলে আমরা স্বাভাবিক যেটা, সেটা হলো যে ইউটিউব ফরম্যাট এইচডি ভার্সন, সেটা হলো যে 1280x720। তাহলে আমরা 1280x720 ভার্সনটা থাকলেই হলো। তাহলে আপনারা যদি এটা না থাকে, তাহলে কাস্টম সাইজটা দিয়ে নেবেন যে 1280 বাই, যেখানে যেমন এত আছে, আপনি এখানে 1280x720 এটা দিয়ে নেবেন এখানে। ওকে, এরপরে পেজের সাইজটা কেমন চান,
আপনি কি এটাকে এই যে এইভাবে চান নাকি এইভাবে চান, এই যে এখান থেকে এটাকে দিয়ে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে আসি আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাট। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে এসে আপনি যদি চান যে এটার পিছনে কিছু কালার দিতে, মানে এখান থেকে আপনি আবার কালার দিতে পারবেন। এই পিছনের কালার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এটা ট্রান্সপারেন্সি যদি কমাতে চান, এই যে বাড়াতে চান, এই যে নিজের মতো করে এটাকে এইভাবে একটা কালার দিয়ে দিলাম। এটা হলো একটা ফরম্যাট। এখানে আরো অনেক কালার আছে, আপনি যদি চান এটা চান তাহলে এটা আসবে। তারপর আপনি যদি চান যে এখান থেকে লালটা দিতে, তারপরে ট্রান্সপারেন্সি কমিয়ে নিন, এই লালটা চলে আসছে। এইভাবে আপনি দিয়ে নিতে পারবেন। এরপরে আছে কি, এরপরে আছে হলো যে গ্রেডিয়েন্ট ফিল। আপনি যদি চান গ্রেডিয়েন্ট ফিল দিতে এখান থেকে, তাহলে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে নিতে পারবেন। যেমন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে কালার চেঞ্জ হলো, আবার এটা এই কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে এখান থেকে যদি চান এই কোন ধরনের চান, এইভাবে সব গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এরপরে যদি চান যে না একাধিক কালারের গ্রেডিয়েন্ট দিবেন, তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে, যেমন আমি ব্ল্যাক দিলাম, সেট ব্ল্যাক। তারপরে এটাকে আমি এখানে চাচ্ছি যে এখানে দিতে রেড, তাহলে এখানে রেড। তারপরে এখানে চাচ্ছি যে আমি, ঠিক আছে, এখানে চাচ্ছি যে আমি হোয়াইট দিতে, তাহলে হোয়াইট, ঠিক আছে। অথবা এটাকে আমি হোয়াইট দিতে যাচ্ছি, তাহলে হোয়াইট। তারপরে এটাকে আমি চাচ্ছি যে এটা দিতে, এইভাবে আপনি চাইলে এরকম কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা। এভাবে গ্রেডিয়েন্ট থেকে এটা আনবেন কোথা থেকে, ইন ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ফরম্যাট দিয়ে আপনি এখান থেকে এরকম গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারবেন। এরপরে যদি আমরা অল অ্যাপ্লাই, তাহলে সবগুলোতে এই গ্রেডিয়েন্ট হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। আবার যদি আমরা একটু ব্যাকে যাই, তাহলে এই যে প্রথমটাতে মধ্যে আছে আর অন্যটাতে নাই। এভাবে আমরা এখান থেকে যদি কালার চাই এরকম, আবার এটাকে ডিলিট করতে চাই, এই যে গ্রেডিয়েন্ট দরকার নেই, তাহলে ডিলিট করে দিতে পারবো। ক্লিয়ার? এরপরে আছে কি, এভাবে গ্রেডিয়েন্ট কালার দিয়ে অ্যাপ্লাই টু অল অথবা রিসেট ব্যাকগ্রাউন্ড। আমাদের প্রথম যেমন ছিল তেমন চলে আসছে, তাহলে গ্রেডিয়েন্ট বুঝলাম। এরপর হলো যে পিকচার টেক্সচার। আমরা যদি চাই এখানে পিকচার দিতে পারবো অথবা টেক্সচার দিতে পারবো। টেক্সচার হলো যে পিছনে যেটা আসছে, এখানে ফাইল থেকে আমরা যদি চাই কোনো পিকচার আনতে, তাহলে এখান থেকে যেমন আমরা চাচ্ছি যে আইসির মস্টটাকে পিছনে দিব, অথবা সেন্ট্রাল লাইব্রেরি, যেমন আইসি লাইব্রেরিটাকে পিছনে দিব, তাহলে আইসি লাইব্রেরিটা পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এরপর আমাদের রিসেট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এরপরে পিকচার টেক্সচার, ক্লিপবোর্ড। এই যে বড় আকারে দেখাচ্ছে, আমাদের এগুলো দরকার হচ্ছে না তাই দেখাচ্ছি না। এরপরে হলো যে কি অনলাইন থেকে যদি আমরা পিকচার আনতে চাই, তাহলে এখান থেকে আনবো। এরপর আছে টেক্সচার। আমরা যদি চাই এরকম টেক্সচার দিতে পারবো, পিছনে টেক্সচার, অথবা এই টেক্সচারটা দিতে চাই, তাহলে অটোমেটিক। এরপরে ট্রান্সপারেন্সি আছে, আমরা যদি এটাকে কমিয়ে দিতে চাই, বাড়িয়ে দিতে চাই, এই যে হালকা আকারে রাখতে চাই, তাহলে হালকা আকারে টেক্সচার আসবে। বুঝে আসছে? এরপরে হলো যে আমরা যদি চাই যে না এই টেক্সচার এটা ভালো লাগছে না, তাহলে এখান থেকে এরকম টেক্সচার চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ফাইল পিকচার টেক্সচার, এটাকে আমরা যদি তুলে দিতে চাই তাহলে একরকম দেখায়, আর দিলে আরেক রকম দেখায়, ঠিক আছে। তাহলে আমরা এভাবে, এরপরে এটার ওয়াইড স্ক্রিন, আমরা যদি চাই যেটাকে কমাতে বাড়াতে, ট্রান্সপারেন্সি স্ক্রলটা বাড়াবো কমাবো উপরে নিচে, এইভাবে এখান থেকে করতে পারবো। এরপরে রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে আগের অবস্থানে যাবে, আর অ্যাপ্লাই টু অল সিলেক্ট দিলে সব স্লাইডের মধ্যে এটা চলে যাবে। অ্যাপ্লাই টু অল স্লাইড, তাহলে সবগুলো স্লাইডের মধ্যে একই রকম টেক্সচার, ঠিক আছে, সবগুলোতে একই রকম। আমরা যদি আবার দিই, এরপরে প্রথমটাতে গিয়ে আমরা যদি রিসেট দেই, তাহলে আবার রিসেট অবস্থানে চলে যাবে। এরপরে যে প্যাটার্ন, আমরা যদি চাই যে না আমরা প্যাটার্ন দিব, তাহলে এখান থেকে এই যে এরকম প্যাটার্ন দিতে পারবো, ঠিক আছে, এই যে এরকম প্যাটার্ন দিয়ে নিতে পারবো। এরপর রিসেট ব্যাকগ্রাউন্ড আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আছে যে হাইড। আমাদের যে এতক্ষণ যে ডিজাইনটা করলাম, আমরা যদি ডিজাইনটা হাইড করতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে ডিজাইনটা চলে যাবে, আবার দিলাম, ডিজাইনটা চলে আসছে। তাহলে এইভাবে আপনারা ফাইল, টেক্সচার, শ্যাডো এগুলো করে নিতে পারবেন আশা করি। তো এই ছিল এখন এই জায়গার রিসেট ব্যাকগ্রাউন্ডের কথা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? আমরা যদি এরকম চাই, আবার যদি আমরা এটাকে তুলে দিতে চাই, তাহলে এখান থেকে এটা, এরপরে এখান থেকে রিসেট ব্যাকগ্রাউন্ড ঠিক আগের অবস্থানে চলে আসছে। ঠিক আছে, ওকে।
তাহলে এই ছিল আমাদের এই পর্বের কথা। আমরা পরবর্তীতে দেখাবো এই ট্রানজেকশন এবং অ্যানিমেশন দুটো আমরা একসাথে দেখাবো। তো আমাদের পরবর্তী ভিডিওর প্রতীক্ষা আপনারা থাকবেন সেই বিশ্বাস রেখেই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।